আসসালামু আলাইকুম বন্ধুরা। টয়লেট ফ্লাশ হতে কয়েকটি কারণে ওয়াটার লিকেজ হতে পারে। আজ তেমনই একটি ওয়াটার লিকেজের সমস্যার সমাধান করব। তো দেখেন, টয়লেট ফ্লাশের লো ডাউন ট্যাঙ্কির পুশ বাটন ডাউন হয়ে আছে এবং লক হয়ে আছে, কোনোভাবেই উপরে উঠছে না। এ কারণে মূলত অনর্গল পানি পড়ছে। এটা মূলত লিকেজ জনিত সমস্যা, যা টয়লেট লো ডাউন ট্যাঙ্কি হতে অনবরত পানি পড়ছে। তো এই পুশ বাটনটি নিচে লক হয়ে আছে বিধায় ফ্ল্যাশ ভাল্ব ওপেন হয়ে আছে। এ কারণে মূলত লো ডাউন ট্যাঙ্কি হতে অনর্গল পানি পড়ছে। তো দুই সাইডে দুটি লক আছে পিছনে। আমি যদি এভাবে চেপে, হালকা চেপে এটা টান দিয়ে খুলে যাবে। তো দেখেন, এই লিভারের সাথে একটি চেন রয়েছে। এই চেনটি যদি কোনো কারণে টাইট হয় বা টান থাকে, তাহলে এই ভাল্বটি, ফ্ল্যাশ ভাল্বটি ওপেন থাকে। হালকা ওপেন থাকলে এখান থেকে পানি লিকেজ হতে পারে। অথবা ফ্ল্যাশ বাল্বের দুই সাইডে যদি এই যে সিল রয়েছে, ওয়াটার সিল, এই ওয়াটার সিল যদি নষ্ট হয়ে যায়, তাহলে মূলত পানি হালকা লিকেজ হয়। এবং যদি ময়লা বেঁধে থাকে তাহলেও লিকেজ হতে পারে। তো এখানে একটি লক রয়েছে লিভারের সাথে। এই লকটি মূলত খোলা যায়, আপনারা খুলে নেবেন। যখন মূলত এ ধরনের সমস্যা পড়বেন, এই লকটি খুলে সমাধান করার চেষ্টা করবেন। তো কী কারণে এই পুশ বাটনটি নিচে ডেবে আছে বা নিচে লক হয়ে আছে, সেটা দেখার চেষ্টা করব। এই যে লিভারটি, মূলত এই পুশ বাটনটি চাপ দিলে লিভারটি উপরের দিকে চলে আসে এবং চেনটি সজোরে টান লাগে বা চেনটি খাটো হয়ে যায় এবং আমাদের যে ফ্ল্যাশ বাল্ব রয়েছে তা ওপেন হয়ে যায় এবং পানি ফ্ল্যাশ হয়। তো এই যে লো ডাউন ট্যাঙ্কির ঢাকনা দেখছেন, এটি মূলত অন্য একটি ঢাকনা বা পুরাতন একটি ঢাকনা। তো এই ঢাকনা হতে আমরা একটি স্প্রিং খুলব। মূলত স্প্রিংয়ের কারণেই এ ধরনের পুশ বাটন নিচে লক হয়ে যায় বা নিচে ডাউন হয়ে যায়। তো স্প্রিং কাজ না করলে এই যে এই পুশটা নিচের দিকে থাকে। তো এখানে 4টি লক রয়েছে পুশ বাটন খোলার জন্য। এই লক 4টি আমরা ভিতরের দিকে চেপে দেব বা ভিতরের দিকে সরিয়ে দেব, তাহলে পুশ বাটন নিজে থেকেই খুলে যাবে। এবং এখানে হালকা একটু চাপ দিলেই, প্রেসার দিলেই পুশ বাটন যে উপরের দিকে রয়েছে তা খুলে যাবে। তো দেখেন, পুশ বাটনের নিচে একটি স্প্রিং রয়েছে। এই স্প্রিংটি মূলত নষ্ট হয়ে যায়, যার কারণে পুশ বাটনটি নিচে ডাউন হয়ে যায়। তো আমরা পুরাতন একটি ঢাকনা থেকে এই পুশ বাটনের যে স্প্রিং সেটা নেব। তো পূর্বের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে এই ধরনের স্প্রিং তৈরি করে পুশ বাটনের সাথে সেটিং করা যায়। তো লেদ কারখানায়, যেখানে লেদ ওয়েল্ডিং বা লেদ মেশিন চলে, সেখানে মূলত এ ধরনের স্প্রিং তৈরি করে। আপনারা অল্প টাকার ভিতরে এ ধরনের স্প্রিং ম্যানেজ করতে পারবেন। তো দেখেন, এই যে আমরা লো ডাউন ট্যাঙ্কির কাছে চলে আসছি এবং যেখানে স্প্রিংটি ভেঙে 2 টুকরো বা 3 টুকরো হয়ে গেছে এবং এই স্প্রিংটি কোনোভাবেই কাজ করছে না, অর্থাৎ প্রেশার দিতে পারছে না। এই কারণেই পুশ বাটনটি নিচের দিকে ডাউন হয়ে আছে এবং ফ্ল্যাশটি অনর্গল ওপেন হয়ে আছে, ফ্ল্যাশ বাল্ব, এ কারণে অনর্গল পানি লিকেজ হচ্ছে। তো আমরা পুরাতন ঢাকনা থেকে যে স্প্রিংটি খুলে নিয়ে আসছি তা এখানে সেটিং করে দিচ্ছি ঠিক যেভাবে ছিল ওইভাবে। এবং হালকা চাপ দিলে মূলত 4টি লক সুন্দরভাবে লক হয়ে যাবে। এই যে লক হয়ে গেছে, এই যে এবার খুব সুন্দরভাবে আপ ডাউন করছে, অর্থাৎ পুশ বাটনটি সুন্দরভাবে আপ ডাউন করতে পারছে। তো আমরা এই যে লিভারের যে লকটি সেটা সেটিং করে দিচ্ছি। তো দেখেন, দুই সাইডে লক, এই লিভারটি লাগানোর সিস্টেম আছে। আপনারা চাইলে দুই সাইডই সেটিং করতে পারেন প্রয়োজন অনুযায়ী। তো চেন যেদিকে থাকলে মূলত বল ককের সাথে বেঁধে যাবে না, তার উল্টো সাইডে দিতে পারেন। স্যানিটারি কাজের বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারেন। তো খুব সহজেই পুশ বাটনটি আমরা সেটিং করে দিয়েছি এবং খুব ভালোভাবে ফ্ল্যাশ হচ্ছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।